উপর দরুদ না পড়লে আমাদের নামাজ ও দোয়া কিছুই কবুল হবে না। তিনি শাফাআত না করলে আমরা ওই জান্নাতে যেতে পারবো না। তিনি হচ্ছেন হাউজে কাউসারের মালিক, তিনি হচ্ছেন জান্নাতের পতাকাধার, শত্রুদের বিনাশকার, মা আমিনার লাইনের তারা, আব্দুল্লাহ জিনার পিতা, আব্দুল মুত্তালিব জিনার দাদা যান, আবু বকর সিদ্দিক জিনার শ্বশুর যান, মা খাদিজা এবং মা আয়েশার যিনি স্বামী যান, মা ফাতিমার যিনি আব্বা যান, শেরে খোদা হযরত আলীর যিনি শ্বশুর যান, ইমামে হাসান, ইমামে হুসাইনের যিনি নানা যান, তিনি হলেন আমাদের সকলের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই মহান রাসূল পাককে আমরা হাজির ও নাজির মেনে তিনার মহব্বতে উচ্চ সুরে সকলে ঝুমঝুম করে তিনার পর দরুদ শরীফ তেলাওয়াত করব। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। তো মহব্বতে আল্লাহুম্মা এখানে যে মাইক নিয়ে এমন নষ্ট করে দিয়েছে কি আপনি ডাকুন পানি মাওলানা মুহাম্মদ আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, जो देखोगे जमाना भूल जाओगे। बोलिए ना सुभान अल्लाह, दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, সবুজ গম্বুজ যদি দেখো এ জগৎ ভুলে যে যাবে। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। ও আমার প্রাণের চোখীয় মা বোনেরা, যারা ওই সোনার পাক মদিনা শরীফে গিয়েছেন তাদেরকে একটু প্রশ্ন করে দেখবেন, যখন তারা সেখান থেকে ফিরে আসতেছিল তখন তাদেরকে কেমন লেগেছিল। আমি হলফ করে বলতে পারি তাদের কলিজা, তাদের প্রাণ, তাদের আত্মা এখনো ওই সোনার পাক মদিনা শরীফে রয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদের শুধু শরীরটাই দেশে চলে এসেছে, কিন্তু তাদের প্রাণ, মন, ধ্যান তাদের এখনো ওই সোনার পাক মদিনা শরীফে রয়ে গিয়েছে। বলুন আমার সুবহানাল্লাহ। সেই জন্য তো কবি সুন্দর করে লিখেছেন, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। नए तेरा ज़ियादा चांद तारो अपनी रंगत पर, नए तेरा ज़ियादा चांद तारो अपनी रंगत पर। मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। কথা বলেন ঠিক কিনা? हदीसे मुस्तफा पर तुम जो हो जाओ अमल पैरा। আমার
নবীর হাদিসগুলো তোমরা যদি আমল করো, কসম রব কি কবি মা কো সতানা ভুল जाओगे, कसम रब की कभी माँ को सताना भूल जाओगे, हरा गुम्बद जो देखोगे जमाना भूल जाओगे। बोलिए नमाज सुभान अल्लाह। रसूल अरबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम 1500 বছর আগে বলে দিয়েছেন, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে নাচ গান থেকে দূরে রাখতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে হোস্টেল কালচার থেকে দূরে রাখতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে বাম্মার আদব বানাতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে মসজিদের মুসল্লি বানাতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে কোরআনের প্রেমিক বানাতে চাও, তাহলে তাদেরকে বড় বড় হক্কানি আলেমদের মজলিসে এনে বসিয়ে দাও। বলুন নামাজ সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমরা বর্তমান জামানায় গান বাজনা নিয়ে ব্যস্ত আছি, কথা বলেন ঠিক কিনা? আমরা গান শুনতে ভালোবাসি। মগর শায়ের বলছেন, মেরে নবী কি নাতে जो तुम एक बार दिल से सुन लोगे, मेरे दावा कि तुम गाना बजाना भूल जाओगे। যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা আলোচনা করা হয়, এই আয়াত যদি ঈমানদারের কানে পৌঁছায়, সেই ঈমানদার আর ঘরে বসে থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যেমন ভাবে সমুদ্রের পানিতে বাতাস লাগলে সমুদ্রের পানি ঢেউ খেলতে থাকে, তেমন ভাবে কোরআনের আলোচনা এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা যদি ঈমানদারের কানে পৌঁছায়, সেই ঈমানদার আর ঘরে বসে থাকতে পারে না, তাদের অন্তরে ঢেউ খেলতে লাগে। বলেন সুবহানাল্লাহ। আর ওই রকম ঈমানদারকে আমার আল্লাহ 10টা পৃথিবীর সমান একটি জান্নাত দান করেন। বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলে আসার পরিচয়টা হচ্ছে আপনারা ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, এসেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আদব নিয়ে বসতে হবে, নিরহংকার হয়ে বসতে হবে। জাস্ট মাটির নিচে বসে যান, কারণ আমাদের আসল জীবন শুরু হবে কিন্তু এই মাটির নিচ থেকে। কথা বলেন ঠিক কিনা? তো যা কিছু বলবো হাদিস ও কোরআন থেকে বলবো, আপনারা ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে আমার কথাগুলো শ্রবণ করুন। 5 জায়গায় কথা বলা যায় না। মা কয়টি জায়গায় বললাম? 5 জায়গায় কথা বলা যায় না। বক্তব্য কিন্তু এখনো শুরু করেনি, শুরু করার আগে আপনাদেরকে এলার্ট করতেছি। 5 জায়গায় কথা বলা যায় না। কয় জায়গায় বললাম? 5 জায়গায়। 1 নম্বর, সেই টাইমে কথা বলা যায় না যখন মসজিদের মুয়াজ্জিন সাহেব আজান দেয়, ওই টাইমে কথা বলা যায় না। আজানের উত্তর দিতে হয়, না পারলেও আজানটাকে শুনতে হবে। ওই টাইমে যদি আমরা কথা বলি, আমাদের 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। সকলে বলুন নাউযুবিল্লাহ। সুতরাং আজানের উত্তর দিবেন, না পারলেও আজানটাকে শুনবেন, ওই টাইমে কথা বলা যাবে না। 2 নম্বর, সেই জায়গায় কথা বলা যায় না যখন কোরআন তেলাওয়াত করা হয়। বলুন না সুবহানাল্লাহ। ওই টাইমে কথা বলা যায় না। 3 নম্বর, সেই জায়গায় কথা বলা যায় না যেখানে আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা করা হয়। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং এটা হচ্ছে সেই জায়গা, এখানে শুধু আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা করা হবে, বাড়তি কোনো কথা আলোচনা করা যাবে না। তো যা কিছু বলবো হাদিস ও কোরআন থেকে বলবো, আপনারা ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে আমার কথাগুলো শ্রবণ করুন, ইনশাআল্লাহ আপনাদের কাজে আসবে। তো সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সকলে বলুন না আলহামদুলিল্লাহ। সেই ব্যক্তি আরশের ছায়া পাবে যে ব্যক্তি এই দুনিয়াতে বেশি বেশি দরুদ শরীফ তেলাওয়াত করবে। সুতরাং আমার প্রত্যেক মা বোন, আজকে আপনারা আমার নবীর নাম শুনে আপনাদের জবানে আপনারা আজকে কৃপণতা করবেন না। আজকে যদি আপনারা আমার নবীর নাম শুনে কৃপণতা করেন, তাহলে কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আমার আপনার নবী যদি আপনাদের জন্য কৃপণ হয়ে যায়, তাহলে আপনাদের জন্য জাহান্নাম নিযুক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আপনারা আমার নবীর নাম শুনে কৃপণতা করেন, তাহলে কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আমার আপনার নবী যদি আপনাদের জন্য কৃপণ হয়ে যায়, তাহলে আপনাদের জন্য জাহান্নাম নিযুক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আজকে আপনারা আমার নবীর নাম শুনে কৃপণতা করবেন না। আপনার যদি
হাউজে কাউসারের পানি পান করতে চান, আপনারা যদি আমার রাসূল পাকের কাছ থেকে সুপারিশ পেতে চান, আপনারা যদি ওই মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে চান, আপনারা যদি ওই কঠিন ফুলসেরাত পার হতে চান, তাহলে আপনাদের জবানে আমার রাসূল পাকের দরুদ শরীফকে জারি রাখতে হবে। কারণ নবীর সন্তুষ্টি ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না, নবীর শাফাআত ছাড়া কোনো উম্মতি জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য তো কবি বলেছেন, যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যায় না। তোমার দিলেতে এত যে মায়া নবী, তোমার দিলেতে এত যে মায়া কখনো ভোলা যায় না, যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যায় না। তোমার দিলেতে এত যে মায়া নবী, তোমার দিলেতে এত যে মায়া কখনো কখনো বলা যায় না, যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে আমার রাসূল পাককে খুশি করা, ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে আমার রাসূল পাককে খুশি করা। আমরা যদি আমার রাসূল পাককে খুশি না করতে পারি, আমরা যদি আমার রাসূল পাককে সন্তুষ্ট না করতে পারি, আমাদের অন্তরে আমার রাসূল পাকের প্রতি যদি মহব্বত না থাকে, তাহলে আমাদের ইবাদত নাই দুনিয়াতে কাজে আসবে না আখিরাতে কাজে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বুঝতে শিখুন, পরিবর্তন করান। অনেক হয়েছে, আর না, মরতে হবে এটাই নির্ধারিত সত্য। কখন যে মালাকুল মউত চলে আসবে আমরা কেউ জানি না। জানে কি? আসার একটা নির্দিষ্ট টাইম আছে মা, কিন্তু যাওয়ার কোনো নির্দিষ্ট টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? অনাগ্রত কত না কথা বলি, কত না কথা বলি, মানুষের সামনে কত না কথা বলি, গীবত করি, চুগলখড়ি করি, মানুষের মুখে মুখে তর্ক করি, শ্বশুর শাশুড়ির মুখে মুখে তর্ক করি, এমনকি পিতামাতার মুখে মুখে তর্ক করি, স্বামীকে কষ্ট দেই মুখের দ্বারা, জিহ্বার দ্বারা। তখন তো আমাদের জবান খুব চলে। আর আজকে নবীর নাম শুনে দুরূদ আসে না মুখে। এই মুখ নিয়ে কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আমার রাসূল পাকের কাছ থেকে শাফায়াত চাইবা, এই চেহারা নিয়ে, মুখে লিপস্টিক দিয়ে, মাথায় চুল বের করে, কপালে টিপ দিয়ে। সেদিন যদি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, সেদিন তোমরা কোথায় যাবে মা? সেদিন তোমরা কোথায় যাবে? কেউ তো আমাদের হয়ে কথা বলবে না, কেউ তো আমাদের জন্য শাফায়াত করবে না, কেউ তো আমাদের জন্য ওকালতি করবে না, কেউ তো আমাদের জন্য দৌড়াদৌড়ি করবে না। আমরা যখন আদম আলাইহিস সালামের কাছে যাব, আদম আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা শীশ আলাইহিস সালামের কাছে যাও। কথা বলেন ঠিক কিনা? শীশ আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা দাউদ আলাইহিস সালামের কাছে যাও। দাউদ আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা মুসা আলাইহিস সালামের কাছে যাও। মুসা আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। দাঁড়িয়ে দাঁড়িয়ে শাফায়াতের ভিক্ষা চাইতে চাইতে সেখানে আমরা ক্লান্ত হয়ে পড়বো, যেখানে আমাদের মাথার এক হাত উপরে সূর্য নেমে আসবে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই সূর্য কত দূরে আছে? আমরা রোদে গেলে থাকতে পারি না, আমাদের শরীর থেকে ঘাম ঝরে পড়ে। কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে এই সূর্য আমাদের এক হাত মাথার উপরে নেমে আসবে, আর এই সূর্যের মুখ হবে 12টা। আমাদের মাথার মগজগুলো গলে আমাদের নাক কান মুখ দিয়ে বেয়ে বেয়ে পড়বে, আমাদের শরীর থেকে এতটাই ঘাম ঝরবে, এতটাই ঘাম ঝরবে। আমরা এই দুনিয়াতে যেরকম গুনাহ করে গিয়েছি সেরকম আমাদের ঘাম ঝরবে, কারো হাঁটুর থেকে, কারো কোমর থেকে, কারো গলা থেকে, কারো মাথা থেকে। কেউ হাবুডুবু খাবে, কেউ সাঁতার কাটবে, আর এই ঘামের এতটাই দুর্গন্ধ হবে, এতটাই দুর্গন্ধ
কিনা? মানুষ তো মানুষ, নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে চিৎকার করবে মা, শুধুমাত্র আমার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি এখনো কান্না করতেছেন। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চোখে মা বোনেরা, বুঝতে শিখুন মা, বুঝতে শিখুন আমরা গুনাহগার। কথা বলেন ঠিক কিনা? এক একটা গুনাহ হয়তো আমাদের ওই তুর পাহাড়ের চাইতেও বড়। কথা বলেন ঠিক কিনা? এক একটা গুনাহ হয়তো ওই সুর পাহাড়ের চাইতেও বড়, এক একটা গুনাহ হয়তো ওই জান্নাতের চাইতেও বড়, এক একটা গুনাহ হয়তো ওই জাহান্নামের চাইতেও বড়। আমরা গুনাহগার, আমরা আসামি। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চোখের মা বোনেরা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা যদি এই দুনিয়াতে কোনো কেসের মধ্যে পড়ে যান, তাহলে আপনাদেরকে কি করতে হবে? আগে আপনাদেরকে আগে কি করতে হবে? আপনারা সরাসরি কি জজের সামনে কথা বলতে পারবেন? আপনাকে আগে উকিল ধরতে হবে, উকিল আপনার হয়ে কথা বলবে ওই জজের সামনে। কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমাদের শুদ্ধ হিসাব নেবেন, সেদিন আমরা কি নিয়ে দাঁড়াবো মা? কোন মুখ নিয়ে আল্লাহর কাছে সাফাই, কোন নিয়ে নবীর কাছে সাফাই চাইবো, কোন চেহারা নিয়ে কথা বলেন? এমনকি আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিপক্ষ কথা বলবে, আমাদের হাত বিপক্ষ হয়ে যাবে, আমাদের মুখ আমাদের বিপক্ষ কথা বলবে, আমাদের চোখ আমাদের বিপক্ষ কথা বলবে, আমাদের নাক আমাদের বিপক্ষ হয়ে যাবে, কেউ আমাদের পক্ষ নিবে না। সেদিন যদি আমার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য পক্ষ না নেয়, আপনাদের জন্য ওকালতি না করে, আপনাদের হয়ে যদি কথা না বলে, আর প্রাণের প্রিয় মা বোনেরা, আপনারা যদি আমার রাসূল পাকের কাছ থেকে শাফায়াত পেতে চান, আপনারা যদি ওই হাউজে কাউসারের পানি পান করতে চান, আপনারা যদি ওই কঠিন ফুলসিরাত পার হতে চান, আপনারা যদি মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে চান, আপনারা যদি ওই জাহান্নামের আগুন থেকে রেহাই পেতে চান, তাহলে আপনাদের জবানে আমার রাসূল পাকের দরুদ শরীফকে জারি রাখতে হবে। কারণ নবীর সন্তুষ্টি ছাড়া মা কেউ জান্নাতে যেতে পারে না, নবীর শাফায়াত ছাড়া মা কোনো উম্মতি জান্নাতে যেতে পারবে না। আসুন আমরা সেই নবীকে হাজির ও নাজির মেনে তেনার মহব্বতে উচ্চ সুরে সকলে ঝুমঝুম করে তেনার বড় দরুদ শরীফ তেলাওয়াত করি। সকলে বলুন না মা আল্লাহুম্মা। সবাই পড়ুন, সাউন্ড দিয়ে দিয়ে পড়ুন, যাতে করে আমার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সুরার বাগ মদিনা শরীফ থেকে আমাদেরকে যেন দেখতে পায়, দেখে যেন সঙ্গে সঙ্গে দুটি হাত তুলে দোয়া করে দেয়, আর যেন আমার রাসূল পাক বলে, ওগো আমার আল্লাহ, আপনি দেখুন এই বিকুশের গ্রামের মা বোনেরা আমার জন্য কেঁদে কেঁদে দরুদ শরীফ তেলাওয়াত করছে, আমার জন্য বসে বসে দরুদ শরীফ তেলাওয়াত করছে, আমার নবী যেন সঙ্গে সঙ্গে দুটি হাত তুলে দোয়া করে দেয়। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আসুন আপনাদেরকে আজকে কোরআন থেকে দলিল দিয়ে যাই, কারণ আপনারা দরুদ শরীফ পড়ছেন না। কোরআন থেকে দলিল দিয়ে যাচ্ছি। সবাই কোরআন পড়তে জানেন তো আপনারা? তো আপনারা দেখবেন 592 পৃষ্ঠা, কয়টা পৃষ্ঠা বললাম? 592 পৃষ্ঠা, সূরা আল আযাব। কি নাম বললাম? সূরা আল আযাব। এই সূরাতে রুকু আছে 9টি, আয়াত আছে 73টি, 22 পারা 33 নম্বর সূরা। এই সূরার 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই আয়াতটা আপনারা সকলেই জানেন, কারণ প্রত্যেক মেহফিলের শুরুতে দরুদ শরীফের পূর্বে এই আয়াতটা প্রত্যেক ইমাম সাহেবরা পেশ করে থাকে, প্রত্যেক মৌলবী সাহেবরা পেশ করে থাকে, আমিও করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লিনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলুন না সুবহানাল্লাহ। তো কি আপনারা জানেন এই আয়াতের মানে কি আপনারা জানেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দাগণ, হে আমার বান্দাগণ, আমি আমার ফেরেশতাগণদের
ফেরেশতাদেরকে নিয়ে, আমি আমার ফেরেশতাগণদেরকে নিয়ে অনাগ্রতভাবে দরুদ ও সালামের নাজরানা পেশ করছি। বলুন না সুবহানাল্লাহ। নবীর প্রশংসা শুনে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দাগণ, আমি আমার ফেরেশতাগণদেরকে নিয়ে অনাগ্রতভাবে দরুদ ও সালামের নাজরানা পেশ করছি। সুতরাং তোমরাও আমার নবীর প্রতি, তোমরাও আমার বন্ধুর প্রতি, তোমরাও আমার হাবিবুল্লাহর প্রতি দরুদ ও সালামের নাজরানা পেশ করো। বলুন না সুবহানাল্লাহ।